আমাদের সবার চেনা জানার মধ্যে এমন একজন মানুষ নিশ্চয়ই আছেন, তাই না? যিনি মনে করেন শুধুমাত্র তার কাছে একটা বড় ডিগ্রি বা দামি চাকরি আছে দেখেই তিনি পৃথিবীর সবার চেয়ে বেশি বোঝেন। এমন মানুষ যারা রিকশাওয়ালা, পিয়ন বা দিনমজুরদের দিকে তাকিয়ে ভাবে, আমি এদের চেয়ে অনেক বেশি স্মার্ট, এদের তো কোনো দামই নেই। আজকের গল্পটা ঠিক এরকমই এক অহংকারী মানুষের উচিত শিক্ষা পাওয়ার গল্প। এটা বইয়ের বিদ্যা বনাম বাস্তব জ্ঞানের এমন একটা ক্লাসিক গল্প যার শেষটা আপনাকে দারুণ একটা তৃপ্তি দেবে। তাই হাতে কিছুটা সময় নিয়ে আরাম করে বসুন, কারণ গল্পটা আপনাদের দারুণ লাগতে চলেছে। একটু কল্পনা করুন, গ্রামের এক শান্ত গুমোট বিকেল। আমাদের গল্পের প্রধান চরিত্র হলেন এক উচ্চ শিক্ষিত পণ্ডিত মশাই। তিনি বেশ ফিটফাট পোশাক পরে হাতে একটা ছাতা নিয়ে নদীর ঘাটে এসে দাঁড়ালেন। নদীর ওপারে তার ভাইয়ের সাথে দেখা করতে যাবেন তিনি। ঘাটে তিনি দেখতে পেলেন একজন মাঝিকে। এই মাঝি হলেন পণ্ডিতের ঠিক উল্টো একজন মানুষ। পরনে তার সাধারণ পোশাক, সারাদিন রোদে পুড়ে আর হাড় ভাঙা খাটুনি খেটে তার শরীর ঘামে ভেজা। তার কাজই হলো সৎ পথে কঠোর পরিশ্রম করে মানুষকে নদী পারাপার করা। পণ্ডিত মশাই তাকে ডেকে বললেন, এই যে মাঝি, আমাকে নদীর ওপারে নিয়ে যেতে পারবে? মাঝি খুব বিনয়ের সাথে মাথা নেড়ে বললেন, জি বাবু, আসুন, নৌকায় উঠে বসুন। পণ্ডিত মশাই নৌকায় উঠলেন আর মাঝি নৌকা বাইতে শুরু করলেন। প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাকই ছিল। শান্ত নদী, মাঝি আপন মনে গান গাইতে গাইতে নৌকা বাইছেন আর তারা ধীরে ধীরে নদীর মাঝখানের দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের পণ্ডিত মশাইয়ের তো আর সময় কাটে না। আর অহংকারী মানুষরা যখন বোর হয় তখন তারা নিজেদের বড় প্রমাণের জন্য অন্যকে ছোট করার সুযোগ খোঁজে। পণ্ডিত মশাইও ঠিক সেটাই করলেন। পণ্ডিত মশাই মাঝির দিকে তাকিয়ে বললেন, আচ্ছা মাঝি, তুমি কি আজকের খবরের কাগজটা পড়েছ? খেলায় কে জিতল বলতে পারো? মাঝি নৌকা বাওয়া না থামিয়েই খুব শান্ত গলায় বললেন, না বাবু, আমি তো লেখাপড়া জানি না, তাই কাগজ পড়তে পারি না। সাধারণ কেউ হলে বলতো, ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমাদের পণ্ডিত মশাই তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, তুমি লেখাপড়া জানো না? কি আফসোস, তোমার জীবনের 4 ভাগের 1 ভাগই তো একেবারে বৃথা গেল। একটু ভাবুন তো, নদী মাঝে নৌকায় বসে এমন একটা কথা শুনলে কেমন লাগে? কিন্তু মাঝি কোনো তর্ক করলেন না, তিনি চুপচাপ নৌকা বাইতে লাগলেন। কিছুক্ষণ পর রোদ আরও কড়া হলো। পণ্ডিত মশাই কপাল থেকে ঘাম মুছে বললেন, বড্ড গরম লাগছে। আচ্ছা মাঝি, কটা বাজে বলতে পারো? মাঝি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার তো কোনো ঘড়ি নেই বাবু, আর সত্যি বলতে ঘড়ি থাকলেও আমি সময় দেখতে পারতাম না। পণ্ডিত মশাই এবার চোখ কপালে তুলে বললেন, কি বলছো কি? তুমি জীবনে কখনো স্কুলেই যাওনি? এটা তো খুবই দুঃখের বিষয়। তোমার তো দেখি জীবনের অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। তোমাকে তো স্কুলে যেতে হবে, দুনিয়ায় কি ঘটছে তা জানতে হবে। এই পর্যায়ে এসে আপনার হয়তো মনে হচ্ছে পণ্ডিত মশাই এবার থামবেন, কিন্তু না, তিনি মাঝিকে চূড়ান্ত অপমান করার জন্য আরেকটা প্রশ্ন করলেন। তিনি ক্লান্ত মাঝিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে তুমি কি করো? নিশ্চয়ই টিভি দেখো। টিভিতে তো দারুণ সব গানের অনুষ্ঠান হয়, ওগুলো দেখো নিশ্চয়ই। মাঝি কপাল থেকে ঘাম মুছে বললেন, বাবু, টিভি কেনার মতো অত টাকা তো আমার নেই, আর সারাদিন এই নৌকা বেয়ে বাড়ি ফেরার পর আমি এতই ক্লান্ত থাকি যে বাচ্চাদের সাথে একটু সময় কাটিয়েই ঘুমিয়ে পড়ি। পণ্ডিত মশাই এবার বুক ফুলিয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ভেবে বললেন, তার মানে তুমি জীবনের কোনো আনন্দই উপভোগ করনি? তোমার মতো মানুষের তো জীবনের 4 ভাগের 3 ভাগই একেবারে বৃথা, একেবারে নষ্ট। একটু খেয়াল করুন, একজন মানুষ যে কিনা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছে, তাকে পণ্ডিত মশাই বলছেন তার জীবনের 75 ভাগই নাকি মূল্যহীন, কারণ তার পুঁথিগত বিদ্যা আর দামি জিনিস নেই। কিন্তু বন্ধুরা, মানুষের অহংকার ভেঙে দেওয়ার দারুণ কিছু উপায় প্রকৃতির জানা আছে। পণ্ডিত মশাই ওই কথা বলার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ বদলে গেল। ঝলমলে সূর্য হঠাৎ কালো মেঘের আড়ালে খেকে গেল। শুরু হলো শো শো বাতাস। 1 সেকেন্ড পজ দিন। হঠাৎ প্রচণ্ড শব্দে বাজ পড়ল। নদীর বুকে শুরু হলো এক ভয়ানক ঝড়। শান্ত নদীর পানি রূপ নিল উত্তাল ঢেউয়ে। ছোট্ট কাঠের নৌকাটা এদিক ওদিক ভয়ঙ্করভাবে দুলতে শুরু করল। মুষলধারে বৃষ্টি নামল। মাঝি তার সর্বশক্তি দিয়ে নৌকা সামলানোর চেষ্টা করলেন, কিন্তু স্রোতের টান খুব বেশি ছিল। একটা বড় ঢেউ এসে নৌকায় ধাক্কা মারল, আর মাঝির হাত থেকে নৌকার বৈঠা ফসকে গিয়ে তলিয়ে গেল নদীর কালো জলে। নৌকা এবার ডুবতে শুরু করেছে। বাঁচার আর কোনো উপায় নেই। মাঝি এবার পণ্ডিতের দিকে তাকালেন। পণ্ডিতের সেই অহংকারের চেহারা আর নেই।
তার ছাতা উড়ে গেছে, দামি স্যুট ভিজে চুপচুপে, আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মাঝি তার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় জীবন বাঁচানোর সবচেয়ে জরুরি প্রশ্নটা করলেন, বাবু, আপনি কি সাঁতার জানেন? এতক্ষণ ধরে অহংকার দেখানো সেই উচ্চশিক্ষিত পণ্ডিত ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, না, আমি তো সাঁতার জানি না। ঠিক এই মুহূর্তে মাঝি পণ্ডিতের চোখের দিকে তাকিয়ে এমন একটা কথা বললেন যা পণ্ডিত সারা জীবনেও ভুলতে পারবে না। মাঝি বললেন, খুব আফসোসের কথা বাবু, কারণ আপনি যদি সাঁতারই না জানেন তাহলে তো আপনার পুরো জীবনটাই এখন বৃথা যেতে বসেছে। এই কথা বলেই মাঝি ডুবন্ত নৌকা থেকে লাফ দিলেন এবং নিজের বাস্তব জ্ঞান আর পরিশ্রমী জীবনের দক্ষতায় খুব সহজেই সাঁতরে নদীর তীরে উঠে গেলেন। আর সেই অহংকারী পণ্ডিত, সে তার অহংকার, ডিগ্রি আর বইয়ের বিদ্যা নিয়ে নৌকার সাথেই নদীর পানিতে তলা নিয়ে গেল। বন্ধুরা, এই গল্পটা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা খুব পরিষ্কার। কখনোই অন্যের কাজকে বা পেশাকে ছোট করে দেখবেন না। আপনি যত বড় অফিসারই হন না কেন, যে মানুষটা আমাদের রাস্তা পরিষ্কার করে, যে মানুষটা রিক্সা চালায় বা যে মানুষটা নৌকা বায়, তাদের সবার কাজেরই মূল্য আছে। প্রতিটি পেশাতেই মেহনত আর দক্ষতার প্রয়োজন। বইয়ের জ্ঞান অবশ্যই দারুণ একটা বিষয়, কিন্তু আপনার ভেতর যদি সামান্য বিনয় না থাকে এবং আপনার যদি বাস্তব জীবনের কোনো জ্ঞান না থাকে, তাহলে বিপদের দিনে আপনাকে ডুবতেই হবে। তাই সবাইকে সম্মান করতে শিখুন, কারণ আপনি জানেন না কখন কার দক্ষতা আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিন। আর হ্যাঁ, আপনি কি কখনো এমন কোনো অহংকারী মানুষের পাল্লায় পড়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব